রুবেল ভাইকে আমি যখন বললাম যে রুবেল ভাই আমি আর অ্যাসিস্ট করতে চাই না, আমি পরিচালক হতে চাই, সে আমাকে এই 1 নম্বর ফ্লোরে জড়ায় ধরলো। তো আপনার দ্বিতীয় ব্যবসা সফল কোনটি এই 30টি চলচ্চিত্রের মধ্যে? এরপরে ইনকামের দিক থেকে ইনকামের দিক থেকে দ্বিতীয় ব্যবসা সফল ছবি হলো আমার দজ্জাল শাশুড়ি। দরজার শাশুড়ি। দজ্জাল শাশুড়ি এটা মহিলা সেন্টিমেন্টের উপরে গল্প ছিল। জি, ময়মনসিংহের একটা অরিজিনাল ঘটনার ছবিটি তৈরি করেছিলাম। জি। এরপর ম্যাক্সিমাম ছবি ব্যবসা সফল। আমার প্রথম ছবি সুপার ডুপার হিট, অনেক টাকা ব্যবসা করেছিলাম রুবেল ভাইকে দিয়ে। তছনছ। তছনছ তো তছনছ রুবেল ভাইকে দিয়ে সিনেমা- আমি যতগুলো ছবি বানাইছি সব ব্যবসা সফল ছবি। আসলে অনেকেই এখন শুধু নামের পিছনে স্টার, সুপারস্টার, মেগা স্টার লাগাচ্ছে। আসলে কি রুবেল ভাই বা মান্না ভাইদের মতো এরকম ব্যবসা সফল ছবি তারা দিতে পারছে? এই হচ্ছে কথা। এটা হলো কথা। রুট লেভেলের লোকজন তো এখনো হলেই এখন আসে না না আগের মতো। ওইটাই সিনেমা হলই নেই, ব্যবসা হবে কেমন? তছনছ সিনেমা যখন আপনার প্রথম চলচ্চিত্র, এটি যখন আপনি প্ল্যানিং করেন বা কনসেপ্ট করেন, কিভাবে এই ছবি শুরু করেন? এই ছবিটি আসলে আমি যখন সহকারী পরিচালক হিসেবে কাজ করা শুরু করলাম, ভাবলাম যে আসলে যদি আমি 50 বছরও সহকারী পরিচালক হিসেবে কাজ করি, আমাকে ডেকে কেউ ছবি দিবে এরকম ভরসাটা আমি পাচ্ছিলাম না। রাইট। তখন আমি 2 বছরে আমার গুরু শিল্পী চক্রবর্তী দাদার সাথে কাজ করে উনি আমাকে জাস্ট মেকিংটা শিখাইলো যে এভাবে ডিভিশন করতে হয়, এভাবে মেকিং করতে হয়। ওনার কাছ থেকে আমি শিখে আমি দেখলাম যে না, এখন বসে থেকে লাভ নেই, আসলে আমি শুরু করি। জি। তখন আমি প্রযোজনা করি, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করি। আপনার প্রথম তছনছ চলচ্চিত্র আপনার নিজস্ব প্রযোজনা? আমার একজন বন্ধু আর আমি মিলে প্রযোজনা করে ওটা দিয়ে শুরু করি। তবে আমার পরিচালক হওয়ার পিছনে সম্পূর্ণ অবদান রুবেল ভাইয়ের। জি। কারণ আমি এতই ছোট ছিলাম, এতই নবীন ছিলাম, হয়তোবা অন্য কোনো নায়ক আমার ছবি করতে ইচ্ছুক হতো কি হতো না সেটা আমার আইডিয়া নেই। কিন্তু রুবেল ভাইকে আমি যখন বললাম যে রুবেল ভাই আমি আর অ্যাসিস্ট করতে চাই না, আমি পরিচালক হতে চাই, সে আমাকে এই 1 নম্বর ফ্লোরে জড়ায় ধরলো যে ওয়েলকাম, তোর জন্য শুভকামনা, কি করতে হবে বলো? যে আমার শিডিউল লাগবে। আসলে তো আমি ডায়েরিটা নিয়ে আসি নাই, তুই সকালে বাসায় আসিস। আচ্ছা। আমি তার বাসায় গেলাম, সে অনেক পরিচালক বসা, তার মাঝে আমাকে পরিচয় করায় দিয়া সে সবার সামনে আমাকে বললো যে কবে লাগবে তোর শিডিউল। জি। তারপর ডায়েরি দেখলাম তার 3-4 মাস গ্যাপ নেই। আমি বললাম যে এত গ্যাপে তো আমি হারায় যাব। আচ্ছা। তারপর সে তারই একজন সিনিয়র পরিচালককে বুঝিয়ে তার একটা ডেট আমাকে বের করে দিল। এই শুরু করলাম। এবং আসলে রুবেল ভাইয়ের মতো হেল্পফুল আর্টিস্ট চলচ্চিত্রে আর আসবে কি না আমার মনে হয় না। কারণ সে শুধু নায়কই ছিল না, সে ছিল আসলে একদম একটা ইউনিটের বান্ধব বলবো। ভালো মন্দ আসলে ওই ছবিতে অনেক ঘটনা আছে, সেটা হলো আমি তো অতটা বুঝতাম না বা জানি না। আসলে রুবেল ভাই শুধু নায়কই ছিল না, রুবেল ভাই ছিল একটা ইউনিট বান্ধব মানুষ। যেটা আমি তাকে নিয়ে যতগুলি ছবি বানিয়েছি প্রতিটা ছবিতেই প্রমাণ দিয়েছে। তার প্রথম ছবিতেই আমার প্রমাণ দিয়েছিল। আসলে আমি তখন নবীন ছিলাম, একটা ইউনিটের সব সিস্টেম বুঝতাম না, আর বোঝারও কথা না, যেহেতু আমার ফার্স্ট ছবি। তো আমি কক্সবাজার আউটডোরে যাওয়ার পরে, যেহেতু আমি প্রডিউসার, আমার হিসাবের ব্যাপার ছিল, জি। 8 দিন বৃষ্টিতে আমি শুটিং করতে পারিনি। আহা। বসে বসে ইউনিট নিয়ে খাচ্ছিলাম, তো আমার ভিতরে টেনশন কাজ করতেছে, এখনো টাকা চলে যাচ্ছে, আমার হিসাবের টাকা নষ্ট হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে রুবেল ভাইয়ের শিডিউলটা চলে যাচ্ছে। তো ফাইটাররা ফাইটের বিল নিয়ে আমার রুমে আসছে। জি। তা আমি ভাবলাম যে শুটিং নাই, বিল কিসের? বিল ছিঁড়ে ফেলছে। তো ফাইটাররা একটু অবাক হলো যে বিল ছিঁড়ে ফেললাম। দৌড়ে রুবেল ভাই রুমে গিয়ে বললো যে ওস্তাদ রাকিব ভাই তো বিল ছিঁড়ে ফেলছে। তো রুবেল ভাই আমাকে ইন্টারকমে ফোন করলো যে কিরে তুই কি ফাইটারদের বিল ছিঁড়ে ফেলছিস? আমি হ্যাঁ। তো বোকা, ওখানে তো আমার সাইন ছিল, আমি তো ফাইট ডিরেক্টর, আমি ওই সব দেখি টেকি নিয়ে ভাই ছিঁড়ে ফেলছি। বোকা, শুটিং হোক না হোক বিল দিতেই হবে। আচ্ছা। তো অনেক মজার মজার ঘটনা ছিল। মানে রুবেল ভাইয়ের কথা আসলে আর ভোলার না বা বলে শেষ করা যাবে না। রুবেল ভাইয়ের কথা হলো এই। আপনি 30টির বেশি চলচ্চিত্র নির্মাণ করেছেন, কোন চলচ্চিত্রে কোনো পুরস্কার বা সম্মাননা পেয়েছেন কিনা? আসলে পুরস্কারের ব্যাপারটা আর বলতে চাই না, কারণ আমাদের দেশে পুরস্কারটা সঠিকভাবে মূল্যায়ন করা হয় কি না আমার জানা নেই। আমি দজ্জাল শাশুড়ি ছবিটি জমা দিয়েছিলাম ন্যাশনাল অ্যাওয়ার্ডে। তো যাই হোক, এগুলি আর বললাম না। এখানে পুরস্কার যার প্রাপ্য সে পায় কিনা আমার সেটা সঠিক জানা নেই, তবে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি।
আচ্ছা ভাইয়া, চেষ্টা করেন। তবে